নারকেলের এই পিঠার আইটেমটি আপনার ঘরে মেহমান আসলে কিন্তু আপনি 5 মিনিটে এটি তৈরি করে ফেলতে পারবেন। এত ইজি একটা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। একদম সিম্পলভাবে আপনাদেরকে নারকেলের এই পিঠার আইটেমটি তৈরি করে দেখাবো। আর এটি কিন্তু তৈরি করতে খুব একটা উপকরণ লাগে না, আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনার এই পিঠাটি তৈরি করতে পারবেন। আর এটি কিন্তু একদম মেহমান আসলে আপনার ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। হঠাৎ চলে আসা মেহমানদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি তৈরি করবেন। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, 2 টুকরো দারুচিনি আর 2টি এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি। আর এখানে হাফ চা চামচ লবণ ইউজ করেছি, হাফ কাপ পরিমাণ এখানে নারিকেল কোড়া ব্যবহার করেছি। তো এটা কিন্তু একদম ফ্রেশ নারিকেল কোড়া আছে। তো এখানে হাফ কাপ চিনি ইউজ করে দিয়েছি। আর এই সবগুলো উপকরণ আমি চামচ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি। তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এটা কিন্তু ফাইনালি একদম সুন্দরভাবে ফুটে গিয়েছে আর নারকেলটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। তো সুজিটা কিন্তু একটু সুন্দর করে দিয়ে এরপর এটা একটু ছড়িয়ে দিতে হবে, নয়তো দলা পেকে যাবে। এবার একটা চামচের সাহায্যে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে দলাটা না হয়ে যায়। এখন অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনার কিন্তু পরিমাণটি অবশ্যই খেয়াল রাখবেন। আমি প্রতিটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু একদম সঠিকভাবে বলে দিচ্ছি। একবারে পুরো ময়দাটা দিতে যাবেন না, নয়তো ব্যাটারটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে দিয়ে কিন্তু রুটি আমরা যেই রকম করে থাকি ওই রকম একটা ব্যাটারের কনসিস্টেন্সি তৈরি করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দারুচিনি আর এলাচ কিন্তু আপনারা চাইলে গোটাও ইউজ করতে পারেন, এটা জাস্ট ফর ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করতেছি। এইভাবেই কিন্তু ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি ফাইনালি। এখন আমি এটা একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। তো এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, একদম পুরা ঠান্ডা না, কুসুম কুসুম ঠান্ডা, আপনার হাতটা সহ্য হচ্ছে এমন। তো আমি একটু কুকিং অয়েল ব্রাশ করে এবার আমি এটা ভালো করে মথে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মথে নিতে হবে। এই পিঠার আটাটা আপনি যত ভালো করে ময়াম দিয়ে নেবেন ততই কিন্তু আপনার জন্য ভালো। এখন আমি যে দারুচিনির কয়েকটা গোটা টুকরো ছিল সেগুলো কিন্তু অবশ্যই বেছে ফেলে দিবেন, নয়তো কামড়ের নিচে পড়লে খেতে খুব একটা ভালো লাগবে না। তো ফাইনালি আমি এটা ভালো করে মথে নিয়েছি। এখন আমি একটা বোটের উপর নিয়ে নিয়েছি। তো এখন আমি বড় বড় করে রুটির থেকেও যেরকম বড় ওই রকম বড় করে আমি লিচি কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই রুটিটা কিন্তু অনেকটাই মোটা হবে, ভারী একটা রুটি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটি বেলুন দিয়ে এটা বেলে নিয়েছি। তো পুরুত্বটাও আমি দেখিয়ে দিয়েছি ফাইনালি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মোটা হবে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটি করতে পারেন। ডিজাইনটা কিন্তু অবশ্যই পিঠার কাটিংটা আপনারা যে কোনো ভাবে আপনাদের ইচ্ছে মতো আপনার শেপ দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু নর্মালি যেরকম পারি আমি ওই রকমই শেপ দিয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে একটু সাজ করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব একটা ভালো সাজ করতে পারি না, তো আমি যেই রকম পারছি আমি কিন্তু ওই রকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে নারিকেল পাতায় যে শলা থাকে সেটি ইউজ করেছি। আপনারা চাইলে টুথপিকও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না, কিংবা হাতের কাছে যদি খেজুরের কাঁটা থাকে সেটাও ইউজ করতে পারেন। যারা গ্রামের বাড়িতে আছেন তারাই কিন্তু এগুলো খুব সহজে পেয়ে যেতে পারেন, কিন্তু যারা শহরে আছেন তারা কিন্তু অবশ্যই টুথপিক ইউজ করতে পারেন। ফাইনালি আমি অনেকগুলো পিঠা এভাবেই বানিয়ে নিয়েছি। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি আমি খুব ভালো একটা সাজ পারি না, আমি জাস্ট যেই রকম পারছি ওই রকমই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার সবগুলো পিঠা এভাবে আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। মাত্র 1 কাপ আটা দিয়ে আমি কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা তৈরি করতে চালের গুঁড়ার ঝামেলা নেই, কিচ্ছু না। এভাবেই কিন্তু পিঠাটা অনেক মুচমুচে হবে, আপনারা তৈরি করার পর বুঝতে পারবেন। তো চলে যাচ্ছি ফাইনালি কিচেনে। একটা কড়াই নিয়ে আমি মিডিয়াম হিটে তেলটা হালকা গরম করে নিয়েছি। আর এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 2-3টি লেয়ার করে ভেজে নিয়েছি। একবারে বেশি পিঠা দিতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। অবশ্যই কিন্তু একটু ধৈর্য সহকারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটা একদম ভেতর থেকে ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি টেস্ট হবে। আমি যখনই এই পিঠাগুলো ভাজছিলাম নারকেলের যে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল কি বলবো, জাস্ট একবার অসাধারণ ছিল। আপনারা কিন্তু এই পিঠাটি তৈরি করতে দেখেছেন
খুবই একদম ইজি, কোনো রকম ঝামেলা ছাড়া, সময়ও একদম কম লাগে। মেহমান আসলে আপনারা কিন্তু মেহমানকে বসিয়ে রেখে 5 মিনিটেই এই পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন। তো আমি আবারও বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তো এখন ফাইনালি আপনাদেরকে আমি পিঠাগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর এই পিঠাগুলো খেতে কতটা মজা হয়েছিল সেটা কিন্তু একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কত কিউট লাগছিল। এই পিঠাগুলো তৈরি করার পর কিন্তু লং টাইম এগুলো একদম মুচমুচে থাকে। আপনারা একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে এটা কিন্তু এভাবেই আপনারা 3 থেকে 4 দিন ভালো থাকবে। নর্মাল ফ্রিজে রেখে আপনারা 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত রাখতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এখন আমি আপনাদেরকে একটু ভেঙে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে একদম সুন্দরভাবে।